এসএসপি কিচেন থেকে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো দেখো, আজকে আমি নতুন ধরনের দুটো রেসিপি বানিয়েছি। তো এই রেসিপিটা কীভাবে বানিয়েছি আর কী কী দিয়েছি পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করো এবং পাশে থাকার অনুরোধ রইল। আর এই রেসিপিটা খুব সিম্পল এবং খুব সহজভাবে বানিয়ে দেখিয়ে দেবো। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চলো দেখি কী কী নিয়েছি গাজর আর নিয়েছি বরবটি। গাজর বরবটি দুটো এক বাটি করে আছে। আর নিয়েছি আতপ চাল। আতপ চালটা 500 গ্রামের মতো আছে। আতপ চালটা 2-3 ঘন্টা আগে ভিজতে দিয়ে রেখেছিলাম। তারপরে জলটা ঝরিয়ে একবারে শুকনো করে নিয়েছি। তো প্রথমে কড়াইটা চাপিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সাদা তেল, দিয়ে দেবো গোটা গরম মশলা আর দিয়ে দিলাম দুটো তেজপাতা। মশলাটা হালকা করে ভেজে নিতে হবে। তোমরা যদি ড্রাই ফ্রুট দিতে চাও তাহলে এই সময় কিন্তু ড্রাই ফ্রুটটা ভেজে নিতে পারো। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম প্রথমে গাজরটাকে প্রথমে ভেজে নিতে হবে 1-2 বার উলট পালট করে, কারণ গাজরটা একটু মোটা, একটু ভাজতে সময় লাগবে। একটুখানি উলট পালট করে ভেজে নিতে হবে। 1-2 বার উলট পালট করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম বরবটি দিয়ে এবার ভালো করে সবজিটা ভেজে নিতে হবে। তোমরা চাইলে নিজের মতো পছন্দ করে সবজিগুলো দিতে পারো। আমার কাছে যেগুলো ছিল সেগুলো দিয়ে কিন্তু আমি রান্নাটা করলাম। আমরা অনেক সময় ভাবি যে বেশি কিছু নেই, তাই এই রান্নাটা খেতে ভালো লাগবে না, রান্নাটা ভালো হবে না, কিন্তু সেটা নয়। রান্না যদি ভালোবেসে করা যায় তাহলে একটুখানি সামগ্রী থাকলে কিন্তু রান্নাটা খুব সুন্দর হয়। তো চালটা দিয়ে ভালো করে এবারে ভেজে নিতে হবে সবগুলোই। যেমন চাল ভাজা হয় তেমনি একটুখানি ভেজে নিতে হবে। মানে চালটাকে একবারে শুকনো করে ভেজে নিতে হবে। তাহলে দেখবে চালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এবং ভাতটা খুব ঝরঝরে হবে। তো চালটাকে ভালো করে ভেজে নিতে হবে প্রথমে। সবসময় সব কিছু বাড়িতে থাকে না, আর দেখবে এমন সময় হবে যে এই রান্নাটা করব কিন্তু এটা নেই। কিন্তু রান্নাটা ভালোবেসে যদি করা হয় তাহলে একটু জিনিস থাকলে কিন্তু রান্নাটা খুব সুন্দর হয়। তো চালটা আমি ভেজে নিয়েছি। এবার ঢাকা দিয়ে 1 থেকে 1.5 মিনিটের মতো রেখে আবার চালটা উলট পালট করে ভেজে নিতে হবে। মানে একটুখানি রাখলাম, যদি জল থাকে সবজির মধ্যে তাহলে শুকিয়ে যাবে। তো দেখো একবারে শুকনো করে ভেজে নিয়েছি। সবজির মধ্যে কিন্তু চালটা লেগে থাকা নেই, একবারে ঝরঝরে কিন্তু ভাজাটা হয়েছে। দেখো সামনের থেকে দেখিয়ে দিচ্ছি। আর তোমরা চাইলে গোবিন্দভোগ চাল বা রাইসের চাল, যেটা ফ্রাইড রাইস করে, সেই চালটা দিয়েও করতে পারো, বাসমতি রাইস দিয়েও করতে পারো। আমি আতপ চাল দিয়েই করলাম। তো দেখো সবজির মধ্যে কিন্তু একটা চাল লেগে নেই, ভাজাটা কিন্তু খুব সুন্দরভাবে ঝরঝরে হয়েছে। এবার আমার জলটা দিয়ে দেবো। তো এই কাপটা মেপে আমি 1.5 কাপ মতো চাল দিয়েছি। তো এই কাপটাতে আমি 2 কাপ মতো জল দেব। তোমরা যে কোনো বাটি বা কাপ মাপ করে দিতে পারো, তাহলে দেখবে রান্নাটা খুব সুন্দরভাবে হবে। তো 2 কাপ জল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো টেস্ট মতো চিনি। আর সবগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার ঢাকা দিয়ে দেবো, তাহলে খুব সুন্দরভাবে খুব তাড়াতাড়ি ফুটে উঠবে। তো দেখো হালকা ফুটে উঠেছে। এবার ঢাকা দিয়ে আঁচটাকে একবারে লো করে 15 থেকে 20 মিনিটের মতো রাখলে কিন্তু রান্নাটা হয়ে যাবে। তো আমি আরেকটা উনানে চাপিয়ে দিয়েছি। আরেকটা উনানে দেখো মাংস আমি নিয়েছি, চিকেন আছে। চিকেনটা 500 গ্রামের মতো হবে। তো চিকেন আর মাছ দুটোই সকালবেলা এনেছিল। তো মাছটা সকালবেলায় করেছিলাম আর চিকেনটা রেখে দিয়েছিলাম। তো চিকেনের মধ্যে একটু হলুদ আর একটু সরষের তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে। সেটাই এখন আমি রান্না করব। তো মাংসটার মধ্যে আমি দিয়ে দিলাম আর একটুখানি হলুদ, একটুখানি তেল আর স্বাদ মতো লবণ। এবার সবগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। যেমন মাছ ভাজা হয় সেরকমভাবে কিন্তু মাংসটাকে ভেজে নিতে হবে। এরকমভাবে যদি মাংস রাখা থাকে ফ্রিজে, বাসি মাংস যদি থাকে তাও অসুবিধা নেই। এরকমভাবে ভাজলে দেখবে মাংসের মধ্যে কোনো গন্ধ বা কোনো কিছুই থাকবে না। যেরকম মাংসটা টাটকা থাকে সেরকমই কিন্তু রান্নাটা হবে, এরকমভাবে যদি করা হয়। তো
তো যদি কোনো দিন তোমাদের ফ্রিজের মধ্যে মাংস রয়ে যায়, দেখবে অনেক সময় মাছ মাংস দুটোই নিয়ে আসে, কিন্তু রান্না করতে ইচ্ছা করে না বলে রেখে দেওয়া হয়। তো এরকমভাবে তোমরা করতে পারো। তো মাংসটা ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। দেখো দুটো উনানে কিন্তু দুটো আমি বসিয়ে দিয়েছি, আর দেখো কিন্তু ভাতটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো আঁচটাকে একবারে লো করে রেখে দিয়েছি। দেখিয়ে দেবো একটু পরে, তখন চিকেনটা দেখিয়ে দিই। দেখো চিকেনটার মধ্যে কতটা তেল বেরিয়েছে। এবার ভাতটা দেখিয়ে দিই, যে দেখো ভাতের মধ্যে জল আছে কিনা একবার দেখিয়ে দিই। দেখো ভাতের মধ্যে কিন্তু একটুকু জল নেই, খুব সুন্দর শুকনো ঝরঝরে কিন্তু ভাতটা হয়েছে। আঁচটা কিন্তু একবারে লো করে রাখতে হবে। 15-20 মিনিট বলেছিলাম, তো 15 মিনিটে কিন্তু আমার ভাতটা হয়ে গেছে। এবার দেখিয়ে দিই যে সিদ্ধ হয়েছে কিনা। দেখো ভাতটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। ভাতটা হয়ে গেছে, ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। ততক্ষণ মাংসটা দেখব, মাংসটা দেখে নেব। দেখো অনেকটাই কিন্তু তেল বেরিয়েছে। এই তেলটার মধ্যে কিন্তু রান্নাটা করে নেব। এরকমভাবে যদি আগে মাংসটা কষানো হয়, তো দেখবে কিন্তু অনেকটাই তেল বেরোয়। দেখো অনেকটাই তেল বেরিয়েছে, এটাতে রান্নাটা হয়ে যাবে। আর চিকেনটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। হালকা করে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখো চিকেনটা অনেকটাই ভাজা হয়ে গেছে। চিকেনটা দেখা যাচ্ছে যে কেমন ভাজাটা হয়েছে, যেরকম মাছ ভাজা হয় সেরকমই হয়েছে। তো বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে কিন্তু চিমড় হয়ে যাবে। হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার একটা জামবাটির মধ্যে চিকেনটা তুলে নেব। চিকেনটা তোলা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, আর দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো। পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো মশলা। দেখো আদা রসুন লঙ্কা এরকম করে আমি বেটে রেখে নিই। একটা কোটার মধ্যে বেটে রেখে নেবে, দেখবে 5 থেকে 6 দিনের মধ্যে মতো চলবে। তারপরে রান্নার উপরে ডিপেন্ড করছে যে রান্না কীরকম করছো। 2-3টে যদি রান্না হয় মশলার, তাহলে মশলাটা 2 দিন থেকে 3 দিন হবে। আর যদি দিনের একটা যদি সবজি হয়, তাহলে কিন্তু অনেক দিন 1 সপ্তাহ চলতে পারে। তো মশলাটা দেওয়া হয়ে গেছে। আর দিয়ে দিলাম একটু টমেটোর সস। এবার মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। তো তোমরা চাইলে এরকমভাবে মশলা বেটে রাখতে পারো। আমার যখন মশলা শেষ হয়ে যায়, তখন কিন্তু আমি সব কিছুই একসাথে ভিজতে দিয়ে 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো আদা রসুন লঙ্কা ভিজতে দিয়ে রাখি। তারপরে সেটাকে ভালো করে পেস্ট করে কোটার মধ্যে রেখে ফ্রিজে রেখে দিই। আবার যখন রান্না হয় তখন ঝামেলা থাকে না, মশলা বাটার তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো তোমরা চাইলে এরকমভাবে বেটে রাখতে পারো। তো দিয়ে দিলাম মশলাটার মধ্যে 1 ঢাকনার মতো ভিনিগার, আর দিয়ে দিলাম গুঁড়ো মশলা। এই গুঁড়ো মশলাটা তো বাড়িতে তৈরি করেছি, শুকনো লঙ্কা আর জিরে আর ধনে বাটা আছে গুঁড়ো মশলাটাতে। তো সবগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম ভেজে রাখা চিকেনটা। এবার মশলার সাথে চিকেনটা ভালো করে আবার মিশিয়ে নিতে হবে। আর কষানো যাবে না, কারণ চিকেনটা আগের থেকে ভাজা হয়েছে। কতটা সুন্দর লাগছে দেখতে। তো তোমরা চাইলে এরকমভাবে একবার হলো ট্রাই করে দেখতে পারো।
তো যেটাতে মশলা যেটা রেখেছিলাম চিকেনটা, সেটাতে একটুখানি জল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু চিনি, স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। এই চিকেনটা ঝোল বেশি করবো না, কারণ এই রাইসটার সাথে ঝোলটা বেশি ভালো লাগবে না, তাই হালকা করে করব। হালকা করে একটুখানি জল দিয়ে দেবো যাতে চিকেনটা একটু নরম হয়ে যায়। 1 থেকে 1.5 মিনিট মতো ফুটিয়ে নেব। একটু ঢাকা দিয়ে রেখে দিলাম, চিকেনটা একটু নরম হয়ে যাবে। এবার ভাতটা দেখিয়ে দিই যে কতটা সুন্দর হয়েছে। অনেকটা ঠান্ডা হয়ে গেছে, ঢাকাটা তুলে রেখে দিয়েছিলাম। আর চিকেনটা আমার হয়ে গেছে, দেখো ঝোলটা কিন্তু অনেকটা কমে গেছে। আর কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। একটুখানি মিট মশলা দিয়ে দিলাম, 1 চিমটির মতো। এবার রাইসটা উলট পালট করে দেখিয়ে দিই যে দেখো কতটা সুন্দর হয়েছে। একটাও কিন্তু গায়ে লেগে থাকে না সবজির মধ্যে, খুব সুন্দর ঝরঝরে হয়েছে। তো দিয়ে দিলাম আমি 1 প্যাকেটের মতো চেরি। একটা প্যাকেটে 5টা থেকে 6টা থাকে, তো সেগুলোই আমি কেটে দিয়ে দিলাম। আমার কাছে ছিল একটা প্যাকেট, এই প্যাকেটটা কেটে দিয়ে দিলাম। এবার চেরিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই হবে। এবার সাজিয়ে দেখিয়ে দিই কতটা সুন্দর লাগছে দেখতে। তো তোমরা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারো। কত সহজ এবং কত সিম্পলভাবে বানিয়ে দেখিয়ে দিলাম। আতপ চালের ফ্রাইড রাইস আর চিকেন কষা। কতটা সুন্দর লাগছে দুটোই দেখতে, খেতে অসাধারণ টেস্ট হয়েছে। তো তোমরা অবশ্যই একবার হলো ট্রাই করে দেখতে পারো। সাথে দিয়ে দিলাম 2টো রসগোল্লা। তো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।